আমাকে ভুল করে মেহজাবিন আপু ডাকে, তো আমি ভুলটা ধরিয়ে দিই, না আমি মালাইকা। তো ওরাও মাঝে মাঝে শকড হয়, কনফিউজড হয়। পড়ালেখাটাই আমার মেইন প্রায়োরিটি। কাজ করব কিছু, বেছে বেছে ভালো কাজগুলো করব। রাজ ভাইয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টরস, তো ওনার সাথে কাজ করে আই এম রিয়েলি ব্লেসড। আপনার অভিনীত প্রথম নাটক সন্ধিক্ষণ মুক্তি পাচ্ছে, এখন সময় গড়ানোর সঙ্গে কি টেনশন বাড়ছে নাকি আনন্দ লাগছে? দুইটাই বলা যায়। নাটকে অভিনয় করেছেন জানার পর বন্ধু ও পরিচিত জনেরা কি বলেছে? নাটকটা মুক্তি পাবে কবে, কারা বেশি জানতে চেয়েছে? আমার ফ্রেন্ডস সবাই অনেক এক্সাইটেড, সবাই জানতে চাচ্ছে, বাট আমি মানে তেমন একটা বলি নেই, কারণ এক্সাইটমেন্টটা যাতে থাকে। সন্ধিক্ষণ নাটকটি কাকে পাশে নিয়ে দেখতে চান? ফ্যামিলির সাথে। সন্ধিক্ষণ নাটকে কাজ করার পর কি কি নাটকের প্রস্তাব পেলেন? অনেকগুলো পেয়েছি। এই ইয়ারে করা হবে না, নেক্সট ইয়ারে মেবি করব। এই যে চারদিকে এখন আপনাকে নিয়ে অনেকের আগ্রহ দেখছেন, সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়ছে, এসব কেমন লাগছে? ভালো লাগে, ফ্যান্স হচ্ছে, ওদের এক্সাইটমেন্টটা দেখে আমারও এক্সাইটমেন্ট হয়, ভালো লাগে। অভিনয়কে কি পেশা হিসেবে নেবেন? জি, ইচ্ছা আছে। মেহজাবিন চৌধুরী আর আপনি একসঙ্গে কখনো অভিনয় করার ইচ্ছা আছে? দেখি কি হয় সামনে, মেবি করব, ইচ্ছা আছে। জোবানের সাথে নাটকে আপনার যে কেমিস্ট্রি আমরা টিভিতে দেখব, ওই বিষয়টা নিয়ে কিছু বলুন। এটা এখন বলার কিছু নাই, আমি আমার পারফরমেন্স করেছি, বাকিটা আপনারাই দেখবেন স্ক্রিনে। ইন্ডাস্ট্রিতে আপনার পছন্দের ডিরেক্টর তালিকায় কে কে আছে? সবাই। বর্তমানে আপনি কোন কোন ডিরেক্টরের সাথে কাজ করতে ইচ্ছা পোষণ করছেন? সবার সাথেই করার ইচ্ছা আছে। নাট্যাঙ্গনে আপনার ফেভারিট অভিনেতা কে? সবাই। সন্ধিক্ষণ নাটকে একটি গান আছে, গানটি কি আমাদের দুই এক লাইন গেয়ে শোনাবেন? না, এটা এখন অনেক প্ল্যাটফর্মসে রিলিজ হয়েছে, আপনারাই শুনেন, স্পটিফাই আরো অনেক প্ল্যাটফর্মস। জোবান বর্তমানে নাটকের একজন টপ হিরো, সেক্ষেত্রে আপনি নতুন মুখ, এই নাটকে তিনি আপনাকে কতটুকু সাপোর্ট দিয়েছেন? ভাই অনেক হেল্পফুল ছিল, আমার ছোট ছোট চেঞ্জ যেগুলো আনা উচিত ওইগুলোতে হেল্প করেছে, অনেক কোঅপারেটিভ ছিল। মোহাম্মদ মুস্তফা কামাল রাজ তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য পরিচালক, তার সাথে আপনার প্রথম কাজ, এই কাজটি করে আপনার কেমন লেগেছে? রাজ ভাই ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টরস, তো ওনার সাথে কাজ করে আই এম রিয়েলি ব্লেসড। আর উনি আমার বড় ভাইয়ের মতো। এটা আমার প্রথম কাজ ছিল, ওনার সাথে কাজ করে আমি মানে বুঝতেই পারি নাই যে আমি নিউ কামার। ভাইয়া শুটিং এর টাইমে অনেক হেল্প করেছিল, আমার প্রতিটা সিকোয়েন্স, প্রতিটা লাইনস ভাইয়া আমাকে ধরিয়ে ধরিয়ে দেখিয়ে দিয়েছিল কিভাবে করতে হবে বা কিভাবে ডায়লগ ডেলিভারিটা দিলে ভালো হয়। সো ভাইয়ার সাথে প্রথম কাজটা আমি করে অনেক ব্লেসড। আপনি দেখতে অনেকটাই মেয়াজাবিন চৌধুরীর মতো, কোথাও গেলে ভুল করে কেউ কেউ মেয়াজাবিন ভেবে বসে নিশ্চয়ই? হ্যাঁ, এটা তো অনেকবারই হয়েছে, আমাকে ভুল করে মেহজাবিন আপু ডাকে, তো আমি ভুলটা ধরিয়ে দিই, না আমি মালাইকা। তো ওরাও মাঝে মাঝে শকড হয়, কনফিউজড হয়। আপনার আপাতত নাটক নিয়ে চিন্তা ভাবনা কি, মানে স্বপ্নটা কি? আমি স্টিল এ স্টুডেন্ট, সো পড়ালেখাটাই আমার মেইন প্রায়োরিটি। কাজ করব কিছু, বেছে বেছে ভালো কাজগুলো করব। আমার কাছে এখন অনেক স্ক্রিপ্ট আসছে, তো আমি ওগুলো পড়ি, দেখি, যদি ভালো লাগে করব ইন ফিউচার। সো এই জিনিসটা ফিউচারের উপরে ছেড়ে দিচ্ছি, আর আমার দর্শকদের উপরও ছেড়ে দিচ্ছি। অডিয়েন্স যদি আমার কাজটাকে ভালোভাবে গ্রহণ করে, তাহলে আমি অ্যাক্টিংটাই আমার ক্যারিয়ার পাথ হিসেবে চুজ করব। 26 ডিসেম্বর আমার নাটক সন্ধিক্ষণ রিলিজ হবে, সো আপনারা দেখবেন। আমি আমার বেস্ট এফোর্ট দিয়ে কাজটা করেছি, এখন অডিয়েন্সের উপর ডিপেন্ড করে তারা আমার কাজটা কিভাবে গ্রহণ করবে।